কে বলেছে ডায়েট খাবারগুলো টেস্টি হয় না? যদি তোমার হাতে অল্প সময় থাকে আর সাথে একটুখানি ধৈর্য, তাহলেই তুমি এমন খাবার বানিয়ে ফেলবে যেটা খেয়ে মনেই হবে না যে তুমি আদৌ ডায়েটে আছো। হ্যালো, আমি লাবণী, আমার আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম। আজ বুধবার, আমার ডায়েটের আজ 3 নম্বর দিন। যদিও সোমবারের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। তবে এই কদিনের আমি প্রতিদিনেরই চেষ্টা করব তোমাদের সাথে আমি সারাদিনে কী কী খাচ্ছি সেটা শেয়ার করা। তবে প্রথমেই কাল সারাদিনের কষ্টের সার্থকতাটা দেখার জন্য উঠে পড়লাম ওয়েট মেশিনে। দেখলাম কালকের থেকে আজকে প্রায় ½ কিলো কমে গেছে। হ্যাঁ, আসলে ওই যে বলেছিলাম না, প্রথমের দিকে কমতে খুব একটা বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি কমে যায়। যেহেতু আমার এতদিন 55 ছিল, তাই সেটাতে যেতে আশা করি খুব একটা সময় লাগবে না। তবে তারপরের অঙ্কে যাওয়ার সময়ই হবে আসল স্ট্রাগল। আমি তো চেষ্টা করে যাব, সাথে তোমরাও থাকো এবং দেখতে থাকো আদৌ আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারি। এখন বাজে সকাল 9টা। বরকে তো ওইদিকে ব্রেকফাস্ট করিয়ে টিফিন প্যাক করিয়ে অফিসে পাঠিয়ে দিয়েছি। এবার চলে এসেছি আমার প্রত্যেক দিনের প্রথম কাজ, বেডরুমটা পরিষ্কার করতে। আর শুধু এই কাজ না, ঘরের যে কোনো কাজ করলেই আমি যেই কাজটাই করি না কেন, আমার ছেলের সাথে সাথে সব কিছুতেই আমাকে হেল্প করে দেয়। জানো তো, প্রায় কম বেশি প্রতিদিনই আমার মিষ্টি ফলোয়ারগুলোদের মেসেজ আসতেই থাকে। তবে আজ ঠিক এই মুহূর্তে বিছানা গোছানোর পর চা খেতে খেতে একজনের মেসেজ আমার চোখের সামনে আসে, আর সেইটা শুনে আমার মনটাই আনন্দিত হয়ে যায়। চলো এবার সেটা তোমাদেরকে শোনাই। হাই লাবণী, আমি জয়শ্রী চ্যাটার্জি বলছি, দক্ষিণ 24 পরগনার বজবজ থেকে। তোমার প্রত্যেকটা ভিডিও আমার প্রচণ্ড ভালো লাগে। তুমি ভিডিও না দিলে আমি ভাবছি কী হলো, লাবণী এখনো ভিডিও দিল না কেন। আমার মাও দেখে তোমার ভিডিও, খুব খুব ভালো লাগে। এবং তোমার যেই আন্তরিকতা, কি বলবো, খুব ভালো লাগে। যে শ্বশুর শাশুড়ি বিবাহবার্ষিক করেছো, এটাতে প্রচণ্ড আমি হ্যাপি। এখনকার দিন এরকম দেখা যায় না। আর তোমার লাইফস্টাইল, তোমার কথাবার্তা, তোমার সংসারের কাজকর্ম, ছেলেকে সামলানো, বরকে সামলানো, এভরিথিং আমার খুব ভালো লাগে। প্রত্যেকটা ভিডিও আমি দেখি, সবসময় হয়তো কমেন্ট করতে পারি না, একটা দুটো কমেন্ট করে আমি লাইক করি প্রত্যেকটাতে। কী বলবো, তোমার ভিডিও না আসলে আমি আর আমার মা হচ্ছে 72 বছর বয়স, আর আমার হচ্ছে 50+। ভালো থেকো, সুস্থ থেকো, খুব সুন্দর, দারুণ দারুণ। দেখো, সমবয়সী অথবা আমার থেকে ছোট আমায় পছন্দ করে এরকম তো আমি অনেক পেয়েছি। তবে এরকম গুরুজনদের মতো ব্যক্তিরাও যখন ভালোবাসা দেয়, সত্যি আর কিছু প্রয়োজন হয় না। তোমরা তো দেখেই নিলে, সকালে আমি প্রথমে ওই 9:30টার দিকে 1 কাপ গ্রিন টি এর সাথে একটা বিস্কুট খেয়েছি উইদাউট এনি সুগার। এরপরে ঠিক 10টার দিকে সামান্য বাটারে 2টো ডিমের পোচ, যেটা সামান্য নুন এবং গোলমরিচ গুঁড়ো দিয়ে বানিয়েছিলাম, সেটাই খেয়ে নিয়েছি। আর এই দিকে না, কালকের কাঁচা জামাকাপড়, শুকনো জামাকাপড়গুলো ছিল যেগুলো আমি ঘরে তুলে রেখেছিলাম, ছেলে ওইগুলো সবগুলো কীভাবে ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়েছিল তোমরা তো দেখেই নিলে। তাই সোফাটা ভালো করে পরিষ্কার করে ওইখানেই কাঁচা জামাকাপড়গুলো নিয়ে বসে পড়লাম গুছিয়ে নিতে। চলো এবার কাল ভিডিওতে করা তোমাদের কিছু জনের কমেন্টসগুলো পড়ি। প্রথমে বিশ্বরূপা ভাদুরী বলেছে, আমি তো নিশ্চিন্তে জানি তুমি পারবে। দেখা যাক বিশ্বরূপা, আদৌ আমি পারি কিনা, কারণ এখন ছোট বাচ্চা নিয়ে চাইলেও আমি অনেক কিছু মেনটেন করতে পারি না। গৌতম ঘোষ লিখেছে, ডায়েট শুরু তো হলো, এখন শেষ করতে পারলেই হয়। আরে বাবা, এগুলো কি কমেন্ট করেছো তুমি। চন্দনা পাঠক বলেছে, আমার মেয়েও তোমার সাথে ডায়েট শুরু করবে, আমি আর আমার মেয়ে একসাথে তোমার ভিডিও। আমার মেয়ের তোমার ছেলেকে খুব ভালো লাগে। আসলে তুমি এত ভালো, তো সন্তান তো ভালো হবেই। আমার নামটা নেবে, আর আমার মেয়ের নাম বৃষ্টি। আমি বাঁকুড়া থেকে তোমার ভিডিও দেখি। তাহলে চন্দনার বৃষ্টি, কেমন আছো তোমরা দুজন, বলো আমায়। প্রিয়া দত্ত লিখেছে, খুব ভালো গো তুমি, আমি তোমার ভিডিও রোজ দেখি, কিন্তু কমেন্ট করা হয় না। থ্যাংক ইউ প্রিয়া, কমেন্ট না করতে পারলেও একটা ছোট্ট লাইকের অপেক্ষায় থাকবো। এখন বাজে দুপুর 12:30। যথারীতি বাচ্চাকে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে আমিও দৌড়ে স্নান পুজো সেরে চলে এসেছি রান্নাঘরে। আর যেহেতু ডায়েট করছি, আমার তো বরং একদিক থেকে ভালোই হয়েছে। রান্নার খুব একটা ঝামেলাও রাখছি না, এমন খাবারই বানাচ্ছি যেটা চটজলদি তৈরিও হয়ে যায় আর খেতেও ভালোই লাগে। দুপুরে না, মাঝে মধ্যে ভাত না খেলে আমার খুব একটা অসুবিধা হয় না। আসলে প্রথম খুব অসুবিধা হতো, তবে ওই যে বলেছিলাম, আমি যখন যেটা করি খুব মনোযোগ দিয়ে করি, তাই মনকে মানিয়ে নিয়েছি যে এখন আমাকে ভাত রুটি কয়েকটা দিন অ্যাভয়েড করতেই হবে। অমনি অনেকে বলবে, ভাত রুটি খেয়ে কি ডায়েট করা যায় না? দেখো, ডায়েট সম্পর্কে কিছু বলতে গেলেই প্রথমে আগে তোমাকে জানতে হবে ডায়েট কত প্রকার, কত দিনের জন্য, এবং ঠিক কী রকমভাবে সেটা নেওয়া হচ্ছে। একটা গোল সেট করে ডায়েটটা করা উচিত, আর একটার সাথে একটাকে গোলালে একদমই চলবে না। ডলি আরিয়ান লাস্কর বলেছে, দিদি তুমি চাদর বিছানার পাতার সময় 4 কোণায় 4টে গিট লাগিয়ে দেবে, দেখবে চাদর ভালোভাবে সেট হয়ে যাবে। আচ্ছা, তাহলে বাজে দেখাবে না তো ডলি। সোমা চক্রবর্তী লিখেছে, আমি শুধু তোমার ছেলেকে দেখি, কি সুন্দর ও পরপর জানে কোনটার পর কোনটা করতে হবে, তোমাকে সুন্দর হাতের কাছে এসে দিয়ে দেয়। ও বড় হয়ে সত্যি খুব দায়িত্ববান ছেলে হবে। তোমার ছেলের ডাকনাম এবং ভালো নামটা একটু জানিও। তো আমার ছেলের ভালো নাম হলো রুদ্রাংশ, আর ডাকনাম হলো লাভ। অর্পিতা দাস বলেছে, এই লাইনটা সত্যি মনের দাগ কেটেছে, ভালো করে চুলকে খাবলে তুলে দিতেও জানি। আসলে জীবন আমাদের এটাই শেখায় যে সবসময় নরম থাকলে চলবে না, কারণ আজকালকার
আজকালকার মানুষ ভালোবাসা থেকে সুযোগটাই বেশি খোঁজে। নিজেকে শক্ত করে রাখতে না পারলে তারাই একদিন আপনাকে খাবলে নিয়ে খেয়ে নেবে। একদমই ঠিক বলেছো অর্পিতা, তবে খুব সাবধান, এই ধরনের মানুষই আবার তোমাকে ঘ্যামি এবং অহংকারী বলেও পরিচয় দেবে। সৌমিতা বিশ্বাস বলেছে তোমাদের চিমনি ইনস্টলেশন হয়নি, তোমার ভিডিও খুব ভালো হয়, ভেরি এনার্জেটিক, মন ভরে যায়। তো সৌমিতা, আমাদের চিমনি লাগানোর পেছনের জায়গাটা মানে রান্নাঘরের ব্যাক ওয়ালটার কাছে একটা পিলার পড়েছে বলে জায়গাটা সমান নেই, যার জন্য আমাকে একটা কাঠমিস্ত্রি দিয়ে জায়গাটা লেবেল করাতে হবে, তারপর চিমনিটা লাগাতে পারবো। তবে আশা করি আগামী 7 দিনের মধ্যে সেটা হয়ে যাবে। এতক্ষণে তো বুঝেই গেছো আজ দুপুরের খাবারে কি বানাচ্ছি। হ্যাঁ, একটা হেলদি স্যান্ডউইচ। কালকে তো দেখেইছিলে ব্লিঙ্কিট থেকে একটা মাল্টিগ্রেন ব্রেড অর্ডার দিয়েছিলাম, সেই ব্রেডের 2টো স্লাইস নিয়ে নিয়েছি, যেটাতে খুব সামান্য মেয়োনিজ এবং টমেটো সস দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। প্রথমেই দিয়েছি স্লাইস করা শসা, তারপরে পেঁয়াজ এবং পনির, যেটা আমি বেশ বড় বড় স্লাইস করে কেটেছি সেটা দিয়ে, সাথে টমেটো কুচি, মানে কুচি না স্লাইস করে কেটেছিলাম সেটা, আর লঙ্কা কুচি দিয়ে ওপরে দিয়ে দিয়েছি স্বাদ মতো বিট নুন, গোলমরিচ গুঁড়ো, চাট মশলা এবং একটা চিজ স্লাইসের অর্ধেক করে দুটোতে দিয়ে, ওপর থেকে সামান্য চিলি ফ্লেক্স দিয়ে আরও একটা করে ব্রেডের স্লাইস দিয়ে মুখ বন্ধ করে দিয়েছি। এবার আর কিছুই না, 2-5টা বাটার লাগিয়ে ভালোভাবে তাওয়াতে সেঁকে নেব। মুনমুন ঘোষ বলেছে হাইট কত তোমার? আচ্ছা, এই নিয়ে না আজকে আমি একটা পোস্ট করেছিলাম, তবে চলো এখন আমার অ্যান্সারটা দিয়ে দিই। আমার হাইট হলো 5 ফিট 5 ইঞ্চি। প্রত্যুষা ব্যানার্জি চ্যাটার্জি বলেছে তোমাকে খুব ভালো লাগে, তোমার বেবি হওয়ার আগে থেকে আমি তোমার ব্লগ দেখি, তোমার বেবি খুব কিউট, ওকে আমার হয়ে একটু চটকে আদর করে দিও। থ্যাংক ইউ প্রত্যুষা, অবশ্যই সেটা করবো। আর এইদিকে দেখো, কাল রাতে যখন বরকে সেই গরম মাংসের সাথে ভাত খেতে দিয়েছিলাম, ওখান থেকে আমার জন্য 2-1 মুঠ মতো মাখিয়ে আমার পছন্দের চিকেনের পিসটা দিয়ে আমাকে খাওয়াতে আসছিল। অনেকবার করে বলছিল, যেহেতু আমি ডায়েটে ছিলাম ভঙ্গ করবো না বলেই খাইনি, তবে ঠিক ওই পোর্শনটাই না টিফিন বাড়িতে করে তুলে রেখে দিয়েছিলাম আজ দুপুরে খাবো বলে, ওইটাই বার করে নিচ্ছি। ও মেখে খাওয়াতে চেয়েছে, আর অত রাতে খেলে আমার সারাদিনের মেহনতটাও বেকার যাবে বলেই রেখে দিয়েছিলাম আজ দুপুরের জন্য। আর এই স্যান্ডউইচের সাথে এটাও খেয়ে নেবো, খুব সামান্য আছে, 2 মুঠেরও কম। আর স্যান্ডউইচগুলোও না খেতে হয়েছিল দুর্দান্ত। এখন বাজে ওই বিকেল 4:30 মতো, দুপুরের খাবার খাওয়া 2 ঘন্টারও বেশি হয়ে গেছে। চলে এসেছি আবারও একটা খাবার বানাতে। এই সুন্দর আমটা না রবিবার দিন বর বাজার করে নিয়ে এসেছিল, ওইটাই একটা কেটে নিচ্ছি। আটির পোর্শনটা রেখে দেবো বরের জন্য, আর বাকি দুদিকটা বেশ ভালো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এরপর একটা শেকারে 1/2 কাপ মতো টক দই, আর তার সাথে আমের টুকরোগুলো, সাথে একটা সুগার ফ্রি ট্যাবলেট, আর আমার ঘরে বানিয়ে রাখা প্রোটিন পাউডারের 1 চামচ দিয়েছি, আর সাথে ঠান্ডা জল দিয়ে বেশ ভালো করে শেক করে নিয়েছি। ব্যাস, এবার এইটা খেয়ে নেব। বিশ্বাস করো, এই ডায়েটে থাকলে না ছোট ছোট বিরতিতে হেলদি খাবার খেলে পেটটা অনেকটাই ভরা থাকে। আর জানো তো, এর আগের ভিডিওতে বলতেই ভুলে গেছিলাম যে আমার ছেলে না টক দই খেতে ভীষণ ভালোবাসে। ঠিক এইরকম বিকেল 4-4:30 দিকে আমার পাশাপাশি টক দইও ও বেশ মজা করে খায়। এখন বাজে বিকেল 5:30 মতো, চলে এসেছি ছাদে, ছেলের সাথে একটু সময় কাটাবো আর ওকে বিকেলের খাবারটা খাইয়ে দেবো। লাইফ উইথ শৈলা বলেছে তোমার ব্লগগুলো দেখলেই বোঝা যায় তুমি খুব মনোযোগ দিয়ে এইসব কাজ করো। থ্যাংক ইউ শৈলা। রিমি বলেছে হ্যালো দিদি, ডায়েটের ছাতু শরবত খাওয়া যাবে? হ্যাঁ, অবশ্যই খাওয়া যাবে রিমি। সুষমা মণ্ডল বলেছে দিদি তোমার লাইফস্টাইলটা খুব ভালো লাগে। থ্যাংক ইউ সুষমা। সুস্মিতা চ্যাটার্জি বলেছে আমার ডায়েট একবেলা ঠিক হয়, কিন্তু সন্ধ্যের পর হয় না। যাই হোক, খুব ভালো লাগলো, তবে মনের জোর থাকলে সবকিছু সম্ভব। হ্যাঁ সুস্মিতা, একবার জোর করে না করলে এইগুলো হওয়া সম্ভবই না। শ্রাবণী অরূপ দাস সরকার বলেছে তোমার ভিডিও দেখি, তুমি যে কথাগুলো বলো শুনতে খুব ভালো লাগে, আমার নামটা নেবে প্লিজ? শ্রাবণী, তো তোমার নামটা আমি নিয়ে নিয়েছি। ইতিশা আয়শা বলেছে তোমাকে আমি ফলো করি, ছোট ছোট জিনিসগুলো খুব ভালো লাগে। থ্যাংক ইউ ইতিশা। সোনারায় বলেছে কেন যে তোমার ভিডিওগুলো আমার এত ভালো লাগে আমি নিজেও জানি না, আমি প্রথম কমেন্ট করলাম, এছাড়া অনেক বড় লিখেছে, সব পড়েছি। থ্যাংক ইউ সোনা, অবশ্যই এভাবে সবসময় পাশে থেকো। বেজে গেছে সন্ধ্যে 6:30, 1 কাপ দুধ চার সাথে একটা বিস্কুট নিয়ে বসে পড়েছি। কাল না অনেকগুলো মাংস রান্না করেছিলাম, যেটা ফ্রিজে আছে, যেহেতু আমি খাচ্ছি না সেই জন্যই, তাই না সেটা দিয়ে খাবার জন্য গরম গরম লুচি বানিয়ে রেখেছি। যখন আমার বর খাবে মাংসটা গরম করে লুচি দিয়ে দেবো। আর এইদিকে ছেলের খাবারে বানিয়েছি আজকে ডালিয়ার খিচুড়ি। ঘড়িতে 7:30 বাজতেই আমার তো ছেলেকে খাওয়ানোর ব্যস্ততা লেগে যায়। এরপর রাত 9টার মধ্যে ছেলেকে ঘুম পাড়িয়ে আমিও চলে এসেছি আমার রাতে ডিনারটা সারতে। এই যে ছোলাটা ভিজিয়ে রেখেছি না, এটাই সেদ্ধ করে নুন, চাট মশলা, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, সাথে লেবু রস দিয়ে মেখে 1 বাটি খেয়েছি। ব্যাস, এই দিয়ে রাতের খাবারটা শেষ করলাম। আর সাথে আজকের ভিডিওটাও শেষ করলাম। কেমন লাগলো তোমাদের? ভালো লাগলে একটা লাইক করে যাও, আর ততক্ষণের জন্য সকলে ভালো থেকো। বাই বাই।